এই রাজকুমারীর চুলগুলোতে সোনালী আলো জ্বলতো, কিন্তু তার চুলগুলো এত সুন্দর হলো কিভাবে? এর কারণ হলো এই ডাইনি বুড়ির কাছে একটা সোনালী ফুল ছিল। সেই সোনালী ফুলের আলো থেকে ডাইনি বুড়ি তার যৌবন ধরে রাখতো, এরপর সেই ফুলটাকে লুকিয়ে রাখতো। কিন্তু এইদিকে আজকে রানীর বাচ্চা জন্ম হবে, যার কারণে রানী অনেক অসুস্থ হয়ে পড়ে। এজন্য রাজা তার সৈনিকদেরকে সেই ফুলটাকে আনার জন্য পাঠিয়ে দেয়, কারণ রানীর জীবন শুধুমাত্র এই ফুলটার মাধ্যমেই বাঁচানো সম্ভব। এরপর সৈনিকেরা ফুলটাকে নেওয়ার পর রাজা ফুলটাকে পানিতে ভিজিয়ে রানীকে খাইয়ে দেয়। কিন্তু রানীর পেট থেকে ছোট্ট একটা বাচ্চা হওয়ার পর সেই ডাইনি বুড়ি ফুলের খবরটা জেনে যায়। এজন্য ডাইনি বুড়ি রাতের অন্ধকারে সেই বাচ্চাটার সোনালী চুলগুলোকে কাটার জন্য চলে আসে, কিন্তু সে চুলগুলোকে কাটলেই কাটা চুলগুলোর আলো চলে যায়। এজন্য ডাইনি বুড়ি আবারও বৃদ্ধ হয়ে যায়, যার কারণে সে ছোট্ট বাচ্চাটাকে চুরি করে নিয়ে যায়। এরপর বাচ্চাটার চুলের আলোর মাধ্যমে নিজের যৌবনকে ধরে রাখে। কিন্তু এরপর থেকে ছোট্ট বাচ্চা এনা ডাইনি বুড়িকেই নিজের মা ভাবতে শুরু করে। আর ডাইনি বুড়ি ঘুমিয়ে গেলে সে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের তারা দেখতো। কিন্তু এদিকে রাজা এবং রানী তাদের ছোট্ট বাচ্চাটার জন্য কান্না শুরু করে দেয়। এই রাজকুমারীকে একটা ডাইনি বুড়ি ছোট থেকে উঁচু একটা লাইট হাউসের মধ্যে বন্দী করে রেখেছিল, যার কারণে তাকে সারাদিন সেখানে একা একাই কাটাতে হতো। এই জন্য সে সময় কাটানোর জন্য সারাদিন তার বন্ধু গিরগিটির সাথেই খেলাধুলা করত। আর যখনই সেই ডাইনি বুড়ি এসে তাকে নিচে থেকে ডাকতে শুরু করত, তখনই রাজকুমারী তার বড় বড় চুলের সাহায্যে ডাইনি বুড়িকে উপরে নিয়ে আসতো, কারণ রাজকুমারী এই ডাইনি বুড়িকেই নিজের মা মনে করত। এজন্য সে ডাইনি বুড়িকে বলতো, মা তুমি আমাকে এখানে একা ফেলে চলে যাও কেন? আমার এখানে একা থাকতে অনেক ভয় করে। তখন ডাইনি বুড়ি তাকে বলে, আমার সারাদিন অনেক কাজ করতে হয়, এজন্য আমি ঘরে থাকতে পারি না। কিন্তু পরের দিন ডাইনি বুড়ি আবারও রাজকুমারীকে একা ফেলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই একটা চোর তার দুই সঙ্গীকে নিয়ে রাজার রাজমহলে চুরি করার জন্য চলে যায়। এরপর সে রশির সাহায্যে ঝুলে ঝুলে চুরি করার জন্য মহলের মধ্যে ঢুকে যায়। কিন্তু চুরি করার পর তাকে রাজার সৈনিকেরা ধরার জন্য আক্রমণ করে দেয়। এজন্য ছেলেটা তাদের হাত থেকে জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে সেই ডাইনি বুড়ি লাইট হাউসের মধ্যে ঢুকে যায়। কিন্তু তখনই সেই রাজকুমারী তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়, যার কারণে ছেলেটা অজ্ঞান হয়ে গেলে রাজকুমারী তাকে চুলের সাহায্যে বেঁধে আলমারির মধ্যে লুকিয়ে দেয়। এরপর তার ব্যাগটাকে চেক করার পর রাজকুমারীর মুকুট খুঁজে পায়। এরপর সে মুকুটটাকে নিজের মাথায় লাগিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে ডাইনি বুড়ি এসে তার উপর অনেক রেগে যায় আর রাজকুমারীকে বলে, আমি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়েছিলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? যা শোনা